হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি এমটিএসের বিগত বছরের প্রশ্ন। এসএসসি এমটিএসের বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার 33 নাম্বার ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। তার আগে বলে দিই, এখানকার প্রশ্নগুলো সবই কিন্তু নেওয়া হয়েছে 2021 সালের এসএসসি এমটিএস পরীক্ষা এবং 2023 সালে এসএসসি এমটিএসের যে এক্সাম হয়েছিল সেখান থেকে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন, যেটা যে মধ্যপ্রদেশের গান্ধী সাগর বাঁধ নিচের কোন নদীর উপর নির্মিত? মধ্যপ্রদেশের গান্ধী সাগর বাঁধ নিচের কোন নদীর উপর নির্মিত? এটা হচ্ছে চম্বল। চম্বল নদীর উপর নির্মিত হচ্ছে গান্ধী সাগর বাঁধ। কোথায়? মধ্যপ্রদেশে। সেটা এই যে চম্বল হলো যমুনা নদীর প্রধান উপনদী। চম্বল হলো যমুনা নদীর প্রধান উপনদী এবং এই চম্বল নদীর তীরেই দেখা যায় কোটা শহর। কোটা শহর কোন নদীর তীরে অবস্থিত? চম্বল নদীর তীরে অবস্থিত। নেক্সট, নিচের কোন সংস্থাটি ব্রিটিশ শাসনকালে অন্য তিনটি সংস্থার চেয়ে আগে প্রতিষ্ঠিত হয়েছিল? নিচের কোন সংস্থাটি ব্রিটিশ শাসনকালে অন্য তিনটি সংস্থার আগে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হলো ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ এখানকার মধ্যে যে সংস্থাগুলো আছে তার মধ্যে সবথেকে আগে প্রতিষ্ঠিত হয়েছিল। অপশন এ রাইট আনসার। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল 1828 সালে। কার দ্বারা? রাজা রামমোহন দ্বারা। এছাড়া পরমহংস মণ্ডলী যেটা স্থাপিত হয়েছিল 1849 সালে। কার দ্বারা? দুর্গারাম মেহতাজি। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ কত সালে? 1867 সালে। এবং সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে কত সালে? 1873 সালে। নেক্সট, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি কে লিখেছেন? এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই বইটি কে লিখেছেন? এই বইটি লিখেছেন স্টিফেন হকিংস। স্টিফেন হকিংসের লেখা বই। অপশন এ রাইট আনসার। ভারতীয় সংবিধানের 19 থেকে 22 অনুচ্ছেদ নিচের কোন মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 19 থেকে 22 যেটা বলছে কোন মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত? এটা হলো স্বাধীনতার অধিকারের সাথে সম্পর্কিত। স্বাধীনতার অধিকার। অপশন বি রাইট আনসার। দেখো, যে সমতার অধিকার সেটা আছে 14 থেকে 18 নম্বর আর্টিকেলে। 14 থেকে 18 নম্বর আর্টিকেলে। এরপর 18 থেকে 22 নম্বর আর্টিকেলে আছে স্বাধীনতার অধিকার। 19 থেকে 22 নম্বর আর্টিকেলে আছে স্বাধীনতার অধিকার। এছাড়া 23 ও 24 এই দুটি আর্টিকেলে কি আছে? শোষণের বিরুদ্ধে অধিকার। নেক্সট, সংস্কৃত নিচের কোন ভাষা পরিবারের একটা অংশ? সংস্কৃত নিচের কোন ভাষা পরিবারের একটা অংশ? এটা হলো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের একটা অংশ। চোখের সামনের স্বচ্ছ অংশকে কি বলা হয়? চোখের যে সামনের স্বচ্ছ অংশ সেটাকে কি বলে? সেটাকে বলা হয় কর্নিয়া। অপশন এ রাইট আনসার। ব্রিজভূষণ কাবরা নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? ব্রিজভূষণ কাবরা নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? দেখো, তিনি গিটার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। দি গিটার। নিম্নলিখিতদের মধ্যে কারা 1503 সালে ভারতে প্রথম ইউরোপীয় দুর্গ তৈরি করেছিলেন? নিম্নলিখিতদের মধ্যে কারা 1503 সালে ভারতে প্রথম ইউরোপীয় দুর্গ তৈরি করেছিলেন? এটা প্রথম ইউরোপীয় দুর্গ কারা তৈরি করেছিল? পর্তুগিজ। অপশন বি রাইট আনসার। পর্তুগিজরা ভারতে প্রথম ইউরোপীয় দুর্গ তৈরি করে। দেখো, পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা ভারতে এসেছিলেন কত সালে? 1498 সালে। প্রথম কোথায় এসেছিলেন তিনি? কালিকটে এসেছিলেন, কালিকট বন্দরে, যেটা বর্তমান নাম হচ্ছে কোচিকোড। ওকে, এছাড়া পর্তুগিজরা ভারতীয়দের তামাক চাষ শিখিয়েছিল। তামাক চাষ কারা শিখিয়েছিল? পর্তুগিজরা। কর্ণাটকের আলমাট্টি ড্যাম কোন নদীর উপর নির্মিত? কর্ণাটকের যে কর্ণাটকের আলমাট্টি ড্যাম কোন নদীর উপর নির্মিত? এটা কৃষ্ণা নদীর উপর নির্মিত। কৃষ্ণা নদীর উপর নির্মিত আলমাট্টি ড্যাম কোথায়? কর্ণাটকে। 2016 সালে ভারতের প্রথম অর্গানিক ফার্মিং রাজ্যে পরিণত হয়েছে কোনটি? 2016 সালে ভারতের প্রথম যে অর্গানিক ফার্মিং রাজ্য সেটা পরিণত হয়েছে কোনটি? এটা হচ্ছে সিকিম অর্গানিক রাজ্যে পরিণত হয়েছে। নিচের কোনটি উদ্ভিদের প্রোটিন সংশ্লেষে ব্যবহৃত অপরিহার্য উপাদান? নিচের কোনটি উদ্ভিদের প্রোটিন সংশ্লেষণে ব্যবহৃত অপরিহার্য উপাদান? নিচের কোনটি প্রোটিন সংশ্লেষণে অপরিহার্য উপাদান হলো নাইট্রোজেন। অপশন ডি রাইট আনসার। চালুক্য রাজবংশ বাতাবিতে রাজত্ব করেছিল, যা আধুনিক ভারতের কোন রাজ্যের অন্তর্গত?
চালুক্য রাজবংশ বাতাবিতে রাজত্ব করেছিল, যা আধুনিক ভারতের কোন রাজ্যের অন্তর্গত? আধুনিক ভারতের কর্ণাটক রাজ্যের অন্তর্গত। কর্ণাটক রাজ্যের অন্তর্গত। আলীবর্দী খানের পর বাংলার নবাব কে হয়েছিলেন? আলীবর্দী খানের পর বাংলার নবাব কে হয়েছিলেন? তিনি হলেন সিরাজউদ্দৌলা বাংলার নবাব হয়েছিলেন আলীবর্দী খানের পর। অপশন এ রাইট আনসার। ভাল্লামকালী কোন ধরনের ঐতিহ্যবাহী খেলা? ভাল্লামকালী কোন ধরনের একটা ঐতিহ্যবাহী খেলা? এটা হলো নৌকা দৌড়, বোট রেস। নৌকা দৌড় এক ধরনের খেলা। যে কোন ধরনের খেলা? নৌকা দৌড়। দেখো, এটি একটি কেরালা ভিত্তিক যে ঐতিহ্যবাহী নৌকা দৌড়, এটি মূলত বসন্তকালে ওনাম ফসল কাটার উৎসবের সময় অনুষ্ঠিত হয়। আমরা জানি যে কেরালার ফসল কাটার একটা উৎসব হলো ওনাম, সেই ওনাম ফসল কাটার উৎসবের সময় এটা অনুষ্ঠিত হয়। এছাড়া নেহেরু এটার সাথে সম্পর্কিত নেহেরু ট্রফি বোট রেস হলো একটি বিশিষ্ট ভাল্লামকালী অনুষ্ঠান, যা প্রতি বছর ভারতের কেরালায় আলাপুঝা পুন্নাম দা হ্রদে অনুষ্ঠিত হয়। নেক্সট, রাতভাই নৃত্যশৈলী ভারতের কোন উপজাতির সাথে সম্পর্কিত? রাতভাই নৃত্যশৈলী ভারতের কোন উপজাতির সঙ্গে সম্পর্কিত? এটা হলো মেওয়াতি উপজাতির সাথে সম্পর্কিত। অপশন এ রাইট অ্যান্সার। মুয়া আন্দ্রু ভারতের কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী খাবার? মুয়া আন্দ্রু ভারতের কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী খাবার? এটা হলো ত্রিপুরার একটা ঐতিহ্যবাহী খাবার হলো মুয়া আন্দ্রু। রানী রুদ্রমা দেবী কোন রাজবংশের একজন বিখ্যাত শাসক ছিলেন? রানী রুদ্রমা দেবী কোন রাজবংশের একজন বিখ্যাত শাসক ছিলেন? তিনি কাকাতিয়া রাজবংশের একজন বিখ্যাত শাসক ছিলেন। কাকাতিয়া। ইলবার্ট বিলের জন্য প্রদান করা হয়েছে। ইলবার্ট বিলের জন্য কোনটি প্রদান করা হয়েছে? দেখো, ইলবার্ট বিলের জন্য প্রদান হয়েছে ব্রিটিশ ও ভারতীয় বিচারকদের মধ্যে সমতা। ব্রিটিশ ও ভারতীয় বিচারকদের মধ্যে যে সমতা সেটা। ভারত কোন সালে তিব্বতের আধ্যাত্মিক নেতা দলাই লামাকে আশ্রয় দিয়েছিল? ভারত কোন সালে তিব্বতের আধ্যাত্মিক নেতা দলাই লামাকে আশ্রয় দিয়েছিল? দেখো, দলাই লামাকে ভারত আশ্রয় দিয়েছিল 1959 সাল। 1959 সাল। অপশন ডি রাইট আনসার। এছাড়া এখান থেকে দলাই লামার যে বাসস্থান সেটা জিজ্ঞাসা করা হয়। দলাই লামার বাসস্থান হলো ম্যাকলিওডগঞ্জ হলো দলাই লামার বাসস্থান। কোথায় সেটা? হিমাচল প্রদেশের ধর্মশালা। নেক্সট, ত্রিপুরার খার্চি পূজা একটি হিন্দু উৎসব, যেখানে ড্যাশ হিন্দু দেবতাদের পুজো করা হয়। কতগুলো হিন্দু দেবতাদের পুজো করা হয়? এটা হলো 14টি হিন্দু দেবতার পুজো করা। অপশন বি রাইট আনসার। এবং এটি প্রতি বছর জুলাই আগস্ট মাসে পালিত হয় এবং টানা 7 দিন ধরে চলে। নিচের কোনটি নিম্নমানের বাদামি রঙের কয়লা? নিচের কোনটি নিম্নমানের যে বাদামি রঙের কয়লা? এটা হলো পিট হলো সবথেকে নিম্নমানের কয়লা এবং বাদামি রঙের কয়লা। দশন নিম্নের কোথাকার দীর্ঘতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব? দশন নিম্নের কোথাকার দীর্ঘতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব? এটা হলো নেপালের গুরুত্বপূর্ণ উৎসব। দাঁতের ক্ষয় কোনটির জন্য হয়? দাঁতের যে ক্ষয় সেটা কোনটির জন্য হয়? সেটা হয় ব্যাকটেরিয়ার জন্য হয় দাঁতের ক্ষয়। অপশন বি রাইট অ্যান্সার। 1770 সালে ভারতের বাংলায় কি ঘটেছিল যার ফলে জনসংখ্যার 1/3 মৃত্যু হয়েছিল? 1770 সালে বাংলায় যেটা ঘটেছিল সেটা হলো দুর্ভিক্ষ। 1770 সালে হয়েছিল দুর্ভিক্ষ, বাংলায় দুর্ভিক্ষ হয়েছিল। নিম্নের কোন নদীটি নেপাল হিমালয় থেকে উৎপত্তি লাভ করেনি? নিচের কোন নদীটি নেপাল হিমালয় থেকে উৎপত্তি লাভ করেনি? গণ্ডক উৎপত্তি লাভ করেছিল, কোশি করেছে, ঘাগড়া করেছে। যেটা করেনি সেটা হলো নর্মদা নদী। নর্মদা নদী কিন্তু নেপাল হিমালয় থেকে উৎপত্তি লাভ করেনি। নিম্নলিখিত নৃত্যের মধ্যে কোনটি ছত্তিশগড়ের অন্তর্গত নয়? নিম্নলিখিত নৃত্যগুলির মধ্যে কোনটি ছত্তিশগড়ের যে লোক নৃত্য সেটা নয়? এটা হচ্ছে কাজরি কিন্তু ছত্তিশগড়ের নয়। কাজরি হলো উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ফোক ডান্স। নেক্সট, আকবরের সাম্রাজ্যের সামরিক বিভাগের প্রধানকে বলা হতো? আকবরের যে সাম্রাজ্য সেই সাম্রাজ্যের সামরিক বিভাগকে কি বলা হতো? সামরিক বিভাগের প্রধানকে কি বলা হতো? এটা বলা হতো মীর বক্সি বলা হতো। সামরিক বিভাগের প্রধানকে বলা হতো মীর বক্সি। নিচের কোনটি কৃষি ভিত্তিক শিল্পের উদাহরণ নয়?
নিচের কোনটি কৃষিভিত্তিক শিল্পের উদাহরণ নয়? এটা হলো লৌহ ইস্পাত শিল্প কিন্তু কৃষিভিত্তিক শিল্পের উদাহরণ নয়। লৌহ ইস্পাত শিল্প। নিম্নের কোন স্মৃতিস্তম্ভটি কর্ণাটক রাজ্যে অবস্থিত? নিম্নের কোন স্মৃতিস্তম্ভটি কর্ণাটক রাজ্যে অবস্থিত? দেখো এখানকার মধ্যে যেটা কর্ণাটকে অবস্থিত সেটা হলো গোল গম্বুজ। গোল গম্বুজ কর্ণাটকে অবস্থিত, অপশন ডি রাইট অ্যান্সার। কুতুব মিনার কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। চার মিনার হায়দ্রাবাদে অবস্থিত। বড় ইমামবাড়া কোথায়? লখনৌতে অবস্থিত। কোন মাসে কুমায়ুন অঞ্চলের নন্দা দেবী মেলার আয়োজন করা হয়? কোন মাসে কুমায়ুন অঞ্চলের যে নন্দা দেবী মেলা সেই মেলার আয়োজন করা হয়? এটা করা হয় সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে এর আয়োজন করা হয়, অপশন সি রাইট অ্যান্সার। দিল্লির খলজি রাজবংশের কোন স্মৃতিস্তম্ভে লাল বেলে পাথরের ব্যবহার আছে? দিল্লির খলজি রাজবংশের কোন স্মৃতিস্তম্ভে লাল বেলে পাথরের ব্যবহার আছে? এটা আছে আলাই দরওয়াজা। আলাই দরওয়াজায় লাল বেলে পাথরের ব্যবহার আছে। মুর্শিদ কুলি খান কোথাকার নবাব ছিলেন? মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার নবাব। বাংলার নবাব ছিলেন মুর্শিদ কুলি খান এবং তিনি বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন। কত সালে ভারতীয় পার্লামেন্টে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়? কত সালে ভারতীয় পার্লামেন্টে নাগরিকত্ব সংশোধনী বিল সেটা পাস হয়? এটা পাস হয়েছিল 2019 সাল। 2019 সালে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সাল। 1935 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। রিজার্ভ ব্যাংক, ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে। এর জাতীয়করণ কত সালে হয়েছিল? 1949 সালে এর জাতীয়করণ হয়েছিল। কোন কমিশনের সুপারিশে আরবিআই প্রতিষ্ঠিত হয়? সেক্ষেত্রে হবে হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে। আরবিআই যখন প্রতিষ্ঠিত হয় অর্থাৎ 1935 সালের সদর দপ্তর কোথায় ছিল? তখন ছিল কলকাতা। কলকাতা থেকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয় কত সালে? 1937 সালে। নেক্সট দেখো এখানে এই যে হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে আরবিআই স্থাপিত হয়। আরবিআইয়ের যে জাতীয়করণ সেটা হয়েছিল 1949 সালে। আরবিআইয়ের প্রতীক হলো বাঘ ও তালগাছ। আরবিআইয়ের যদি বলা হয় বর্তমান গভর্নর কে আছেন? শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস আছেন আরবিআইয়ের গভর্নর। কততম? 25তম আরবিআইয়ের গভর্নর। অনেক সময় আর একটা জিজ্ঞাসা হয় যে ডিমনিটাইজেশনের সময় আরবিআইয়ের গভর্নর কে ছিলেন? ডিমনিটাইজেশনের সময় আরবিআইয়ের গভর্নর ছিলেন উর্জিত প্যাটেল। উর্জিত প্যাটেল ছিলেন তখন গভর্নর। নিচের কোনটি দাহ্য পদার্থের উদাহরণ নয়? নিচের কোনটি দাহ্য পদার্থের উদাহরণ নয়? দেখো এখানকার মধ্যে যেটা নয় সেটা হলো গ্লাস। গ্লাস নয়। নমামি গঙ্গে কর্মসূচি ভারত সরকার কর্তৃক কত সালে গৃহীত হয়? নমামি গঙ্গে কর্মসূচি ভারত সরকার দ্বারা কত সালে গৃহীত হয়েছিল? এটা হয়েছিল 2014 সাল। 2014 সালে নমামি গঙ্গে কর্মসূচি গৃহীত হয়েছিল ভারত সরকার কর্তৃক। নিম্নের কোন উৎসবটি মণিপুরের নববর্ষ উৎসব নামে পরিচিত? নিচের কোন উৎসবটি মণিপুরের নববর্ষ উৎসব নামে পরিচিত? এটা হলো চারোবা। চারোবা মণিপুরের নববর্ষ উৎসব হিসাবে পরিচিত। তিলায়া আল্ট্রা মেগা পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? তিলায়া আল্ট্রা মেগা পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। 1975 সালে যখন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল তখন নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি ছিলেন? 1975 সালে যখন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল তখন নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি ছিলেন? তিনি হলেন ফখরুদ্দিন আলী আহমেদ। ফখরুদ্দিন আলী আহমেদ ছিলেন ভারতের রাষ্ট্রপতি 1975 সালে যখন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। নিচের কোনটি সিলিকন ডাইঅক্সাইডের একটি বৈশিষ্ট্য? নিচের কোনটি সিলিকন ডাইঅক্সাইডের বৈশিষ্ট্য? দেখো এর একটা বৈশিষ্ট্য হলো যে এর গলনাঙ্ক উচ্চ। এর গলনাঙ্ক উচ্চ, এটা হলো একটা সিলিকন ডাইঅক্সাইডের একটা বৈশিষ্ট্য। অপশন ডি রাইট অ্যান্সার। কার্বনের মোট কয়টি প্রাকৃতিক আইসোটোপ আছে? কার্বনের মোট কয়টি প্রাকৃতিক আইসোটোপ আছে? কার্বনের 3টি মোট প্রাকৃতিক আইসোটোপ আছে। 3টি প্রাকৃতিক আইসোটোপ আছে। ভারতীয় সংবিধান অনুসারে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্য 6 বছর পর্যন্ত পদে অধিষ্ঠিত হন যতক্ষণ না তিনি ড্যাশ বছর বয়সে পৌঁছান। হয় 6 বছর, ইউনিয়ন পাবলিক কমিশনের সদস্যদের মেয়াদ হচ্ছে হয় 6 বছর
কিংবা তিনি তার যে বয়স 65 বছর পর্যন্ত মানে অধিষ্ঠিত থাকেন। তাহলে 65, অপশন বি রাইট আনসার 65। ভারতে জাতীয় উপভোক্তা দিবস কবে পালিত হয়? ভারতে জাতীয় উপভোক্তা দিবস কবে পালিত হয়? এটা পালিত হয় প্রতি বছর 24শে ডিসেম্বর। 24শে ডিসেম্বর প্রতি বছর জাতীয় উপভোক্তা দিবস হিসাবে পালিত হয়। ক্রোমাইটের বৈজ্ঞানিক নাম কি? ক্রোমাইটের বৈজ্ঞানিক নাম কি? এর বৈজ্ঞানিক নাম হলো আয়রন ক্রোমিয়াম অক্সাইড। আয়রন ক্রোমিয়াম অক্সাইড। আয়রন ক্রোমিয়াম অক্সাইড। নিম্নের কোন রোগটি ফ্ল্যাভিভাইরাস দ্বারা সৃষ্ট নয়? ফ্ল্যাভিভাইরাস দ্বারা সৃষ্ট নয়, এটা হলো পোলিও। পোলিও ফ্ল্যাভিভাইরাস দ্বারা সৃষ্ট নয়। মহাদেব পাহাড় প্রধানত কোন রাজ্যে বিস্তৃত? মহাদেব যে পাহাড় সেটা ভারতের নিম্নের কোন রাজ্যে প্রধানত বিস্তৃত? এটা হলো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে দেখা যায় কি মহাদেব পাহাড় প্রধানত মধ্যপ্রদেশে বিস্তৃত। বিধবা পুনর্বিবাহ সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন। বিধবা পুনর্বিবাহ সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তিনি হলেন মহাদেব গোবিন্দ রানাডে। মহাদেব গোবিন্দ রানাডে বিধবা পুনর্বিবাহ সমিতি, যেটা 1861 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এর প্রতিষ্ঠাতা ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে। সংবিধানের 280 অনুচ্ছেদের অধীনে ভারতের অর্থ কমিশন গঠিত হয় ড্যাশ দ্বারা? ভারতের অর্থ কমিশন কার দ্বারা গঠিত হয়? 280 নম্বর অনুচ্ছেদের অধীনে। এটা হলো ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয় অর্থ কমিশন। সংবিধানের কত নম্বর আর্টিকেল অনুসারে? 280 নম্বর আর্টিকেল অনুসারে। নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ নিম্নের কোন রাজ্যে অবস্থিত? নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ নিম্নের কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত মেঘালয়। মেঘালয়ে অবস্থিত নকরেক বায়োস্ফিয়ার। নিচের কোনটি ঐতিহ্যগতভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারী উপজাতি গোষ্ঠী নয়? নিচের কোনটি ঐতিহ্যগতভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারী উপজাতি গোষ্ঠী নয়? এটা হলো মুন্ডা। মুন্ডা উপজাতি কিন্তু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারী উপজাতি গোষ্ঠী নয়। তাহলে অপশন ডি রাইট আনসার। তো এই ছিল এসএসসি এমটিএসসি এর বিগত বছরের প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তা আজ এই পর্যন্ত, ওকে বাই।